এখন আমরা দেখব হচ্ছে কীভাবে সুন্দর করে ইজিলি আমরা ট্রানজিশন তৈরি করব। ধরেন আমরা এখানে ট্রানজিশন তৈরি করতে গেলে কয়েকটা শেপের মাধ্যমে কাজ করতে পারি। আমরা এসেনশিয়াল গ্রাফিক্সে চলে গেলাম এবং এখান থেকে নিউ লেয়ারে ক্লিক করে জাস্ট রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করলাম এবং এটাকে বড় করে দিলাম। হ্যাঁ, মানে আমরা পুরো স্ক্রিন মাফিক এটাকে নিব। ট্রানজিশন কিভাবে তৈরি করে, যেটা আপনি আপনার মতো করে বিভিন্ন রকমের ট্রানজিশন অ্যাড করার পর এটা আপনি পরবর্তীতে ইউজ করতে পারবেন আপনার মতো করে। ওকে, আচ্ছা, তো এটা আমরা এখান থেকে নিলাম। সেমটা আমরা এটা কপি করে Ctrl+C Ctrl+V দিয়ে আরেকটা কপি করলাম। হ্যাঁ, তো এখান থেকে আমরা আরেকটা কপি ক্লিক করে Ctrl+C Ctrl+V দিয়ে কপি করলাম, হয়ে গেল। তো আমরা এক একটা এক এক কালার মূলত দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা, এখানে হচ্ছে আমরা কি করলাম, আমরা হচ্ছে যেই একটা গ্রাফিক্যাল শেপ নিলাম। শেপ নেওয়ার পর দুটোই আমাদের এখানে কালো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এই কালোর ইয়েটাকে কিভাবে কাজ করব, আমরা হচ্ছে একটাকে এক এক কালার করে দিলাম। উপরেরটা কালার করে দিলাম হচ্ছে ধরেন একটু ব্লু কালারের, ওকে, এবং নিচেরটা করে দিলাম হচ্ছে একটু সাদা কালারের। আচ্ছা, এখন এগুলাকে আমি পরপর অ্যানিমেশন দিব। হ্যাঁ, এইটার সাথে সাথে ওইটা অ্যানিমেশন দিব। তো প্রথমে এই লেয়ারটাকে আমরা সিলেক্ট করলাম, আমরা হচ্ছে একেবারে ডানে গেলাম এবং নিচেরটাও ডানে নিয়ে গেলাম। ওকে, অবশ্যই এই ক্ষেত্রে আমরা পয়েন্টগুলোকে খুব ভালো করে মনে রাখবো। যদি পয়েন্টগুলোকে একটু এসকম বেশকম হয় তাহলে কিন্তু ঝামেলা হবে। তো আমরা প্রথমেই হচ্ছে যেটা ব্লু কালার আছে এইটা নিব। আমরা হচ্ছে জায়গাটা একই রাখলাম। ধরেন এইটা হচ্ছে উপরের যে লেয়ারটা ব্লু কালার 2626, আমরা 2625 করে দিলাম এবং নিচের যেটা এটাও আমরা 2625 করে দিলাম। তাহলে এক জায়গায় স্থির থাকলো, আমাদের একটা মাপ থাকলো আর কি, আগে পরে হলো না। আমরা প্রথম লেয়ারে ক্লিক করে জাস্ট এখানে একটা ক্লিক করে কি ফ্রেমটা রেকর্ড করলাম, তারপরে একটু সামনে গেলাম আমরা। ওকে, এটাকে আমরা বাইরে নিয়ে গেলাম, একেবারে বাইরে। হ্যাঁ, একেবারে বাইরে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর ঠিক সেমভাবে আমরা ওই যে আগে যেটা ছিল না, আগে মানে আমাদের দ্বিতীয়টা, এটার মধ্যেও আমরা একটা কিফ্রেম প্রয়োগ করব। হ্যাঁ, তো আমরা সময়টা মনে রাখতে পারি 11 সেকেন্ডে। আমরা এখানে এটা ক্লিক করে একটু সামনে থেকে করব। রিজন কি, তার একটু পিছন থেকে সে মূলত যাবে। হ্যাঁ, এখানে ক্লিক করলাম, সে সামনে গেল, যখন সে স্থির হলো এখানে গেল, তার একটু পরে গিয়ে সে যাবে মূলত। হ্যাঁ, তাহলে এটা সাথে সাথে যাবে না, এক ঘর পরে যাবে, তো দেখতে সুন্দর লাগবে। এখন যদি দেখেন, এই যে দেখছেন, এই ধরনের ট্রানজিশনগুলো কিন্তু প্রচুর ব্যবহার হয় এবং এগুলো দেখতে খুবই সুন্দর। ওকে, তো এইটাকেও কিন্তু আমরা প্রিসেট আকারে সেভ করে রাখতে পারি। কিভাবে সেটা, ওইটা ওই যে আগের মতনই আমরা জাস্ট রাইট ক্লিক করব, এক্সপোর্ট অ্যাজ টেমপ্লেট এবং এখান থেকে লোকাল ড্রাইভ। এখন আমরা লোকাল ড্রাইভ না দিয়ে আমাদের এইখানে লাইব্রেরিতে সেভ করি, চলেন। এটার নাম দিলাম হচ্ছে ট্রানজিশন। ওকে, আচ্ছা, বানান ভুল হোক সমস্যা নাই, ট্রানজিশন। ওকে, আচ্ছা, তো আমরা হচ্ছে এখন সরাসরি এখানে কিওয়ার্ডও দিয়ে দিতে পারি। কিওয়ার্ড আপাতত দেওয়ার দরকার নেই, কিওয়ার্ড দিলে এখানে সার্চ করলে এগুলো কাজ করে বেশি। অনেক সময় এক নামে কয়েকটা ট্রানজিশন থাকতে পারে, তো এখানে কিওয়ার্ডগুলো দিয়ে দিলে এটা সার্চ ইঞ্জিনে কাজে লাগে। ওকে, আমরা হচ্ছে এটা কী করলাম, আমরা সরাসরি ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার সাথে সাথে এখন যদি আমরা ব্রাউজে যাই, এই যে এখানে দেখতে পারবেন ট্রানজিশনের আমরা প্রিসেটটা পেয়ে গেছি। তো এখন এটাকে আমরা ডিলিট করে দিলাম। এটা আমাদের আজীবনের জন্য প্রিমিয়ার প্রো যতদিন আছে এখানে প্রিসেটটা থেকে যাবে। এখন ধরেন আমরা দুটো ফুটেজের একটা কম্বিনেশন করি। ওকে, ফাইন। এখন এই ট্রানজিশনটা যদি আমরা অ্যাড করতে চাই, কীভাবে অ্যাড করবো, জাস্ট টান দিয়ে এখানে না রেখে দিলাম। এখন যদি দেখেন শুরু থেকে, দেখছেন খুব সুন্দর একটা ট্রানজিশন হয়ে গেল। আচ্ছা, এখানে একটা ঝামেলা আছে, আমাদের ট্রানজিশনটা সেভ করার সময় মাথায় রাখতে হবে। হ্যাঁ, মানে যাতে করে পুরাটা বেস্তি অংশ না থাকে, যতটুকু ট্রানজিশন এটা ততটুকুই রাখা।
তাইলে হবে কি বেশি অংশ আসবে না, আমরা সেভ করতে ভুল করেছিলাম এবং লেয়ারটা কাট করতে ভুল করেছিলাম। এখন এটা ঠিক মাঝামাঝি নিয়ে আসলাম, এই যে দেখেন এখন কিন্তু হয়ে গেছে। ওকে, এখন এটা প্রিসেট আকারে আপনি যদি এক এক প্রজেক্টে এক একটা সেভ দিতে চান, জাস্ট ক্লিক করবেন এবং এখানে হচ্ছে শেপে ক্লিক করে জাস্ট কালারগুলো চেঞ্জ করে দিবেন। ধরুন আপনারা কমলা কমলা কালার আর হচ্ছে আরেকটা অন্য কালার দিয়ে দিতে চান, ধরেন এটা দিয়ে দিলেন হচ্ছে লাল কালার। ওকে, কমলা লাল, ফাইন, ঠিক আছে। তো এইভাবে আপনারা কিন্তু ট্রানজিশনগুলো সুন্দর করে প্রিসেট আকারে সেভ করে রাখতে পারেন। ওকে, এটা অ্যাকচুয়াল টেমপ্লেট আর কি, প্রিসেট এটাকে বলে না, বা টেমপ্লেটও বলে অনেকেই। আপনারা কি এই দুটো ব্যাপার বুঝতে পেরেছেন? আমরা কিভাবে মো গ্রাফ ফাইল সেভ করব, কিভাবে এখানে আনবো এবং কিভাবে ট্রানজিশনগুলোকে সেভ করে আমরা এখানে টেমপ্লেট আকারে রেখে দিতে পারি আজীবনের জন্য। দেখেন আমার কাছে কতগুলো ফাইল আছে, ট্রানজিশন ফাইল, হ্যাঁ, এগুলো কিন্তু আমি কাজ করতে পারি খুব সুন্দর করে। আপনাদেরকে যদি দেখাই, আচ্ছা এই যে দেখেন যেমন এগুলো আছে, এগুলো কিন্তু বানানো, দেখছেন যদি শুরু থেকে দেখেন। ওকে, দেখছেন অসাধারণ ট্রানজিশন, এগুলোতে কিন্তু কাজ করা যায়, ভিতরে ঢুকে ঢুকে কালার টালার কাজ করা যায়। তো আজকের ক্লাসে যারা শেষ পর্যন্ত থাকবেন, শেষে আপনাদের জন্য গিফট আছে। গিফটগুলো হচ্ছে এই যে আমাদের যেই সার্ভার আছে, সার্ভার থেকে আপনাদেরকে অনেকগুলো লোয়ার থার্ড আমরা গিফট করব আপনাদেরকে, এবং লোয়ার থার্ডের সাথে সাথে আমরা এখানে ব্রডকাস্ট কিছু আপনাদেরকে গিফট করব। যেমন আমার এখানে দেখেন অনেক কিছু কিন্তু সেভ আছে, এই যে নিচে বড় বড় ডকুমেন্টগুলো, যখন ডকুমেন্টারিগুলো আমরা যখন কাজ করতে চাই তখন কিন্তু এই যে এই ধরনের অনেক সময় আমাদের ইয়ের প্রয়োজন হয়। যদি বড় হয় আমরা স্কেল টু ফ্রেম সাইজ দিই, এই যে দেখছেন এই ধরনের ইয়েগুলো কিন্তু প্রয়োজন হয়, এগুলো কিন্তু মোগ্রাফ ফাইল আপনাদেরকে দিয়ে দিলে আপনারা কিন্তু অনায়াসে কাজ করে নিতে পারবেন। ওকে, আচ্ছা, তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। তার মানে আমি আবারও রিপিট করি, আমরা হচ্ছে আজকে কিভাবে একটা টেমপ্লেট তৈরি করতে হয়, কিভাবে মোগ্রাফ ফাইল তৈরি করতে হয়, কিভাবে আমরা এখানে সেভ করতে হয়, আমরা পুরো বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম। আপনারা কি বুঝতে পেরেছেন সবাই? তো আমরা হচ্ছে অলরেডি লোয়ার থার্ডটা ক্রিয়েট করে ফেলেছি, এখন এটাকে আমরা কিভাবে প্রিসেট আকারে সেভ করব এই বিষয়টাই দেখে আসি। আমরা বলছিলাম শুধু প্রিসেটই না, এটা হচ্ছে মোগ্রাফ ফাইল আকারে সেভ দিব, যেটা অন্যদের কাছে আমরা কি করতে পারি, শেয়ার করতে পারি। ওকে, তো এটাকে আমরা কিভাবে সেভ দিব, আমরা রাইট ক্লিক করব, এখানে রাইট ক্লিক করার পর এখানে এক্সপোর্ট অ্যাজ মোশন গ্রাফিক্স টেমপ্লেট নামে একটা অপশন পাবেন, জাস্ট এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এখানে বেশ কিছু অপশন পাবেন, এখানে দেখতে পাচ্ছেন লোকাল ড্রাইভ, পরে লোকাল টেমপ্লেট ড্রাইভ, ইউর লাইব্রেরি, বিভিন্ন অপশন কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। ওকে, তো আমরা কোনটা দিব মূলত, এখানে কিছু ফাংশন আছে যে আপনি যদি লোকাল টেমপ্লেট ফোল্ডারে দিয়ে ওকে দেন তাহলে কোথায় থাকবে, এসেনশিয়াল গ্রাফিক্সের মধ্যে ব্রাউজার বাই ডিফল্টভাবে আমাদের বেশ কিছু এখানে ইয়ে থাকে, কি বলে প্রিসেট এগুলো থাকে। ওকে, দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে অনেক প্রিসেট আছে, এগুলো মূলত মোগ্রাফ ফাইল করে করে এখানে নামানো। ওকে, তো আমরা এখানে চাইলে সেভ দিতে পারি। তো আমরা যদি রাইট ক্লিক করে এক্সপোর্ট অ্যাজ মোশন ক্লিক করে লোকাল মানে লোকাল টেমপ্লেট ফোল্ডার অথবা ইউর লাইব্রেরিতে সেভ দিই, তাহলে মূলত এই যে এইখানে তারা সেভ হবে। আর আমরা যদি চাই না, এটা আমরা বাইরে একটা জায়গায় একটা ফোল্ডার অথবা একটা মানে লোকাল ফোল্ডারে সেভ করে রাখবো, সেই ক্ষেত্রে আমরা লোকাল ড্রাইভে ক্লিক করব এবং এটার নাম দিতে পারি। ধরেন আমরা এটার নাম দিলাম হচ্ছে লোয়ার থার্ড। ওকে, লোয়ার থার্ড। আচ্ছা, লোয়ার থার্ডের সাথে সাথে অনেক লোয়ার থার্ড তো আপনি ব্যবহার করতে পারেন, তাই না? এই জন্য ব্র্যাকেটে একটা নাম দিয়ে দিবেন, কার নামে, তাহলে আপনার চিনতে সুবিধা হবে। আলামিন মোহাম্মদ দিয়ে দিলাম। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে এখান থেকে ব্রাউজে ক্লিক করে লোকেশনটা সেভ করে দিব, কোথায় আমরা এটা মূলত রাখবো। হ্যাঁ, ডাউনলোডে ক্লিক করলাম, সিলেক্টে ক্লিক করলাম, ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার সাথে সাথে আমরা এটা হচ্ছে কোথায় পাবো, আমরা ডাউনলোড অপশনে পেয়ে যাব। আচ্ছা, ডাউনলোড, এই যে দেখেন একটা লোয়ার থার্ড মোগ্রাফ ফাইল, হ্যাঁ আমরা কিন্তু পেয়ে গেছি। তো এটা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা মুভ করতে পারি, ডেস্কটপে রাখতে পারি, পরে হচ্ছে আমরা এটা কাউকে
কি বলে গুগল করেও পাঠাতে পারি, কারো জিমেলে পাঠাতে পারি। ওকে, সে যখন এই ফাইলটা পাবে তখন তার জাস্ট প্রিমিয়ার পথে, যেমন আমরা এটা হচ্ছে ডিলিট করে দিলাম। হ্যাঁ, ডিলিট করে দেওয়ার পর আমরা এখন এইটা এসেনশিয়াল গ্রাফিক্স ফাইলে ফোল্ডারে এটা অ্যাড করব। ধরুন আমাকে আপনি এটা করে দিলেন, এখন অ্যাড করব কিভাবে? এই যে দেখেন এখানে নিচে একটা প্লাস আইকন আছে, ইনস্টল মোশন গ্রাফিক্স টেমপ্লেট। জাস্ট এখানে ক্লিক করে আমরা যদি ডেস্কটপে গিয়ে এই ফাইলটা ক্লিক করে ধরাই দিই, ওপেনে ক্লিক করি, তাহলে দেখবেন এই যে আমাদের কিন্তু এটা অটোমেটিক্যালি চলে আসছে এবং এটা ট্রান্সপারেন্ট। পরবর্তীতে সে যে কোনো প্রজেক্টের মধ্যে জাস্ট টান দিবে, এটা কিন্তু সে ব্যবহার করতে পারবে। এটাকে আপনার চাইলে সে টেক্সট ম্যাক্সট্রো চেঞ্জ করতে পারবে। এই যে দেখেন এখানে ক্লিক করে করে তার মতো করে, আবার যদি সে এটাকে আরও অন্য কিছু ব্যবহার করতে চায় সে কিন্তু ব্যবহার করতে পারবে। ওকে, তো এটা গেল টেক্সট। এই রিলেটেড আপনারা আরও বিভিন্ন বিষয় বানাতে পারেন। এখন আসি ব্যাপারটা, বেলাল ভাই যেটা প্রশ্ন করলেন, যেমন আমাদের কাছে মাঝে মধ্যে এমন কিছু প্রজেক্ট আসে। হ্যাঁ, মাঝে মধ্যে আমাদের কাছে এমন কিছু প্রজেক্ট আসে যেগুলা অনেকগুলো ভিডিও, যেমন আমরা কিছু ক্লায়েন্টের কাজ করি যাদের মাসে আমাদের প্রায় 40টা 50টা 60টা এরকম ভিডিও করে দিতে হয়। ওকে, এই মাসে আমাদের বেশ কিছু প্রতিষ্ঠান, ইসলামিক প্রতিষ্ঠানের সাথে চুক্তি হয়েছে যাদের বড় অ্যামাউন্টে আমাদের ভিডিও করে দিতে হয়। তো সেই ক্ষেত্রে যেহেতু এই ভিডিওগুলা অধিকাংশই ইনডোরে শ্যুট হয়, সব একাধারে, সাউন্ডও এক, আপনার ভিডিওগুলো এক। এখন আমরা কি বারবার ঢুকে ঢুকে প্রতিটা প্রজেক্টে কালার কারেকশন করব? আমাদের তো এত সময় নাই। আমরা কি বারবার কি ডিনোয়েজার অ্যাড করে এখানে সাউন্ডটাকে ঠিক করব? না, যেগুলা একাধারে এক মাপের ভিডিও হয় এগুলাকে আমরা কিন্তু প্রিসেট আকারে সেভ দিয়ে দিতে পারি। পরের প্রজেক্টে আসবো, প্রিসেটটা মেরে দিব, সে অটোমেটিকলি ওটা নিয়ে নেবে। এইভাবেই কিন্তু আমরা কাজ করতে পারি। তো এই বিষয়টাই আমরা এখন দেখাবো, চলেন কিভাবে কাজ করা যায়। এটা আমরা স্ক্রিন শেয়ার দিলাম। তো আমরা হচ্ছে এই রিলেটেড কিছু প্রজেক্ট নিয়ে আসি। ধরেন, তো আমাদের এই মুহূর্তে হচ্ছে আপনার 1 মিনিটের মাদ্রাসা নামে একটা প্রজেক্ট চলতেছে। অলরেডি আমাদের এখানে মনে হয় কয়েকজন যুক্ত আছেন এটাতে। আহমেদ নাসিম ভাই যুক্ত আছেন এই প্রজেক্টে, জি এবং ভাইয়া। এবং আরও কয়েকজন যুক্ত আছেন। অলরেডি আমাদের এই প্রজেক্টে যুক্ত করে দিয়েছি আর কি আমরা। সামনে আপনাদেরও সুযোগ তৈরি হবে, যারা ভালো করবেন প্রতিযোগিতায় যেগুলো জমা দেবেন, আপনারাও আমাদের সাথে প্রজেক্ট করতে পারবেন। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে আমি যদি ক্লায়েন্ট ড্রাইভে যাই, আচ্ছা, কোরআন শিক্ষা একাডেমি, আমরা অলরেডি গত রমজানের বেশ কিছু প্রজেক্ট করছি। এখন আবার আমাদের মোটামুটি প্রতি মাসে 30টা করে এরকম ভিডিও করা লাগতে পারে। ওকে, তো এখানে ধরেন এই ভিডিওটা যদি দেখেন, সাল্লাম বলেন, মান সাল্লা সালাতা লাম ইয়াহদুর কলবাহু। তো এখানে কিন্তু প্রচুর নয়েজ আছে এবং কালারটাও ওইভাবে ঠিক নাই। তো আমাদের কিন্তু এরকম প্রত্যেকটা ভিডিও একই জায়গায় করা, যদি আপনারা খেয়াল করেন, একই জায়গায় করা, একই স্থানে করা, এক মাইক্রোফোন দিয়ে করা, একই ক্যামেরা দিয়ে করা। তার মানে এই টাইপের ভিডিওগুলো যদি আপনাদের হয়ে থাকে, আপনারা কী করবেন, এমন একটা জিনিস প্রিসেট আকারে সেভ করবেন যেটা প্রতিটা ভিডিওতে আপনাদের কাজে লাগে। ওকে, তো আমরা এখান থেকে যে কোনো একটা ভিডিও ধরে নিয়ে আসি। ওকে, আমরা হচ্ছে এই ভিডিওটা নিয়ে আসলাম, সেটা একটু কালো পাঞ্জাবি। তো আমরা ইবাদত থেকে কিছু ভিডিও নিয়ে আসি, 2 নম্বর ভিডিওটা, 3 নম্বর ভিডিওটা। ওকে, ধরুন এইটা নিয়ে আসি। হ্যাঁ, টান দিয়ে আইনা আমরা প্রিমিয়ার পথে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর কিপ এক্সিস্টিং সেটিংস দিলাম। ওকে, ফাইন। এখন এখানে কয়েকটা বিষয় আছে। বিষয়গুলো হচ্ছে, প্রথমে আমরা কালার কারেকশনটা করে নেব। আমি আগের একটা ক্লাসেও বলেছিলাম ধাপগুলো, যে এরকম টাইপের যদি একাধারে যেগুলো কথাবার্তা বলে, নড়াচড়া করে না, অথবা অন্য সিনে যায় না, এরকম ভিডিও হয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই প্রথমে কালার কারেকশন করে নেবেন, তারপরে সাউন্ডের কাজ করবেন, তারপরে কাটাকাটি করবেন। তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে। আচ্ছা, তো আপনাদের জন্য খুবই ভালো হবে। তো আমরা শুরুতে একটু কালার কারেকশন করে নেই। তো এটার জন্য অবশ্যই আমরা লুমেট্রি কালারটা ইউজ করবো সবসময়। লুমেট্রি দেওয়া হচ্ছে শর্টকাট, আপনি কালার কারেকশন করে ফেলতে পারবেন। তো আমরা প্রথমে বেসিক কারেকশনে চলে গেলাম, এবং এখান থেকে আমাদের যদি এক্সপোজারটা কম থাকে একটু বাড়ায় দিব, তবে যদি এক্সপোজারটা বেশি থাকে, হাই থাকে, আমরা একটু কমাই দিব। হ্যাঁ, তো আমরা হচ্ছে এখান থেকে এক্সপোজারটা হালকা বাড়ালাম, হালকা 0.3 বাড়ালাম। ওকে, কন্ট্রাস্টটাও হালকা বাড়ালাম। ওকে, চেহারার মধ্যে একটু উজ্জ্বলতা আসলো। আমরা এখান থেকে টেম্পারেচারটা
হালকা বাড়াই দিতে পারি, বেশি বাড়াবো না। আমরা কালার কারেকশন সময় সব সময় চেষ্টা করব কি, সব সময় চেষ্টা করব অবশ্যই যাতে করে হালকার উপরে ঝাপসা থাকে। যদি বেশি গর্জিয়াস করেন তাহলে কিন্তু ঝামেলা হবে। ওকে, আচ্ছা, আমরা নিচের দিকে গেলাম, আমরা ক্রিয়েটিভে যাব। আবার ক্রিয়েটিভ থেকে এখান থেকে একটু শার্পনেসটা বাড়াই দিতে পারি। ওকে, একটু স্যাচুরেশনটাও হালকা বাড়াইতে পারি। ফাইন। তো মোটামুটি আমাদের কিন্তু একটা কালারের চলে আসছে, একটা সুন্দর মিষ্টি কালার আসছে, দেখেন মিষ্টি কালার আসছে। ওকে, আর বেশি দরকার নেই আমাদের। তো আমরা কালারের ব্যাপারটা প্রয়োগ করে ফেললাম। এখন আমরা প্রয়োগ করব কি, এখন আমরা একটু সাউন্ডের কাজ করব। তো ধরেন আমরা হচ্ছে প্রথমেই ডি নয়েজার মেরে দিই এখানে। ওকে, ডি নয়েজারটা এখানে দিয়ে দিলাম। ওকে, ফাইন। চলুন আমরা ইবাদতের কিছু ফজিলত সম্পর্কে জেনে নিই। শুনতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেকটা নয়েজ কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। আপনারা চাইলে আরও প্রজেক্টের চাহিদা মাফিক ঢুকে ঢুকে এখান থেকে এডিটে গিয়ে ডি নয়েজারটা কমাইতে পারেন, বাড়াতে পারেন, অথবা আরও কিছু ইফেক্টস আছে। হ্যাঁ, আমরা আরেকটা অডিওর ক্লাসে বিস্তারিত সেগুলো আলোচনা করব। যেমন মাস্টারিং ইফেক্টস আছে, এইটা দিয়ে অনেকে কাজ করে, একটু সাউন্ডটা বোল্ড। জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য আবার আরও কিছু ইকো টাইপের ইফেক্টস আছে, এগুলো আমরা আজকে আলোচনা করব না, যেহেতু সাউন্ড এডিটিংয়ের আজকে ক্লাস না। একদিন হয়তো বিস্তর সাউন্ড এডিটিং নিয়ে আলোচনা করব। আজকে প্রিসেট সেভের ক্লাস। তো যেটা বেলাল ভাই বলছিলেন যে এখন এই যে আমি এখানে ইফেক্টস কন্ট্রোলের মধ্যে কি ইউজ করলাম, লিউমেট্রি ইউজ করলাম এবং ডি নয়েজার ইউজ করলাম। এখন এই দুটার সম্মিলিতভাবে আমি কি একটা প্রিসেট তৈরি করতে পারবো কিনা, যেটা সামনের প্রজেক্টগুলো আমরা যখন কাজ করব সেগুলোতে আমরা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা কাজ করতে পারবো। হ্যাঁ, অবশ্যই আমরা পারবো। তো এই জন্য আমাদের কী করতে হবে, আমাদের হচ্ছে লুমেট্রি কালারটা এবং হচ্ছে ডি নয়েজারটা, এই যে লুমেট্রি কালারটা এবং হচ্ছে ডি নয়েজার, আমরা ক্লিক করে শিফট চেপে নিচের দিকে গিয়ে এটাতেও ক্লিক করলাম, মানে দুটো যাতে সিলেক্ট থাকে একসাথে। এখন আমরা যদি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পর সেভ প্রিসেটে যাই। ওকে, তো এখন এটার আমরা নাম দিয়ে দিতে পারি অবশ্যই এই প্রিসেটের ক্ষেত্রে। আচ্ছা, আবারও দেখাই, আমি যে কোনো ইফেক্টসের কাজ করে আপনি এটাকে প্রিসেট আকারে সেভ করে রাখতে চাইলে আপনারা রাইট ক্লিক করবেন, সেভ প্রিসেটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা ওই নাম দিয়ে দিবেন। ধরুন আমি এটার নাম দিলাম হচ্ছে কোরআন শিক্ষা, কোরআন শিক্ষা। ওকে, ফাইন। তো এটা দেওয়ার পরে আমরা সরাসরি ওকে প্রেস করে দিলাম। ওকে প্রেস করার সাথে সাথে আমাদের কিন্তু এটা প্রিসেট আকারে সেভ হয়ে গেছে। এটা কোথায় সেভ হবে, আমরা যদি ইফেক্টসে গিয়ে প্রিসেটের এই যে এখানে প্রথম যেটা আছে দেখেন, এই যে কোথায় যে কোরআন শিক্ষা, কোরআন শিক্ষা নামে আমাদের কিন্তু দুটো প্রিসেট আছে এখানে অলরেডি। আগে আমরা কোরআন নামে একটা সেভ করেছিলাম, এখন কোরআন শিক্ষা। ওকে, তো এখন আমরা যদি এই মূল ভিডিও থেকে লুমেট্রি কালারটা ডিলিট করে দিই এবং ডি নয়েজারটাও ডিলিট করে দেই, এখন আমরা প্রমাণ দেখব আসলে কি এটা কাজ করে কিনা। তো আবারও ইফেক্টসে চলে গেলাম। সবসময় কাস্টম প্রিসেটগুলো যখন আপনি সেভ করবেন শুরুতেই প্রিসেটের ভিতরে থাকে এগুলো সব সময়। তো আমরা কি করলাম, আমরা হচ্ছে কোরআন শিক্ষাটাকে ধরে এইভাবে জাস্ট এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের একটা সুন্দর কালার চলে আসছে এবং ইফেক্টস কন্ট্রোলে গেলে আপনি প্রমাণ পাবেন। এবং দেখেন ডি নয়েজারটা চলে আসছে এবং এটা কত পার্সেন্ট ছিল, 30% আমরা রাখছিলাম, দেখেন 30% চলে আসছে। এখন এটা টোটালি আমাদের কিন্তু প্রিসেট আকারে সেভ হয়ে গেছে। এখন আমরা যদি এই ভিডিও ডিলিটও করে দেই, আমরা যদি নতুন যেমন এইটা ধরেন এইটার মধ্যে যদি আমি ছাড়তে চাই, ওকে, এটার মধ্যে যদি ছাড়তে চাই কোরআন শিক্ষা একাডেমি, দেখেন এইটার ওই আগের কালারটা কিন্তু ধারণ করে ফেলেছে। ওকে, তো এইভাবে মূলত আমরা বিভিন্ন প্রজেক্ট যখন করব, একাধিক প্রজেক্ট থাকলে একসাথে একটা প্রিসেট সেভ করে রাখবো, সেটা দিয়ে আমরা সব সময় প্রজেক্টগুলোতে কাজ করতে পারবো।